সাবধান, কেউ ভিতরে যাবেন না, জার্নালিস্ট কেউ ভিতরে যাবেন না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই প্রথমবার আমি মেহেজাবিন আপুকে সামনাসামনি দেখলাম এবং খুব কাছ থেকেই দেখা হলো। তো আমরা গিয়েছিলাম হচ্ছে হারলানের একটি উদ্বোধনী অনুষ্ঠানে, সেখানে মেহেজাবিন আপুর আসার কথা ছিল। তো তিনি এখানে আসেন, আর এইখানে দেখতে পাচ্ছেন সব মিডিয়া কর্মীরা আমরা এইখানে ওয়েট করতেছি, ইভেন সবাই ওয়েট করতেছে আপুর জন্য। তো আমরা খুব শীঘ্রই আপুকে দেখব, কারণ এত দেরি করা আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য আপুকে আমি এখন ম্যাজিক করে নিয়ে চলে আসবো একতুরিতে। তো দেখুন, নানা ধরনের প্রসাধনী নিয়ে আসতেন, এখন সেটা অনেকটা দেশেই সেই ইয়েটা পূরণ হচ্ছে। শাকিব ভাইয়ের যে প্রচেষ্টা বা হারলেনের যে প্রচেষ্টা, এবং 64 ডিস্ট্রিক্টে আসলে একদম কি বলবো সীমান্তবর্তী অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে হারলেনের এই বিষয়টা। দেশের মানুষের আস্থা তৈরি করার জন্য আপনারাও এর সাথে যুক্ত হয়েছেন। আসলে সব কিছু মিলিয়ে কেমন দেখছেন হারলেন? আসলে আমাদের দেশের কতটুকু মানুষের অবশ্যই আমরা এখানে এই মুহূর্তে এতটুকু ক্যাম্পের সামনে দাঁড়িয়ে থাকতাম না। অবশ্যই এখানে অথেন্টিসিটিটা আমরা দেখেছি, পণ্যগুলো ভালো নিজে ব্যবহার করা হয়েছে বলেই আসলে এইটুকু সাহস নিয়ে আমরা আপনাদের সবাইকে টেস্ট করতে পারছি। আমি সবসময় মনে করি যে কোনো প্রোডাক্ট যখন আমি ইউজ করবো, আমি যদি ওখানে বেনিফিটস পাই তাহলেই আমি এন্ডোর্স করবো এবং আমার অডিয়েন্সকে আমি বলবো আপনারাও এটা নিতে পারেন নিশ্চিন্তে। তো সেই জায়গা থেকে আসলে আস্থাটুকু আসলে আমি আগে হারলান আমার কাছে এটা অর্জন করেছে, প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি, আমি রেগুলার ইউজার, এবং এই কারণে এই বারবার ওপেনিং এ আসা, আপনাদের সাথে দেখা হয়ে যাওয়া, প্রোডাক্ট নেওয়া, রিভিউ দেওয়া, এই ব্যাপারগুলো চলেছে। এবার যদি একটু কাজ প্রসঙ্গে একটু জানতে চাই, এর আগে আমরা দেখেছি প্রিয় মালতী নিয়ে দেশ থেকে দেশান্তরে আপনি গিয়েছেন, বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছেন। এবার আপনার ঘর একটা ছোট সুসংবাদ আমি বলেই দিই। গতকাল লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল মালতী আবারও বিজয়ী হয়েছে বেস্ট ফিল্ম হিসেবে। তো আমি হয়তো বা যেতে পারিনি, আমার এখানে কাজ ছিল এই কারণে, কিন্তু শঙ্খ দাশগুপ্ত আমাদের ডিরেক্টর মালতীর, উনি ওখানে অ্যাওয়ার্ড রিসিভ করেছেন এবং এটা আমাদের জন্য, আমাদের টিমের জন্য অনেক বড় একটা ব্যাপার। আদনান ভাইয়ের আলী, সেটা ক্যান ফিল্ম ফেস্টিভ্যালেও আমরা দেখেছি যে প্রথমবারের মতো আমাদের দেশ থেকে, এবং কিছুক্ষণ আগে ভাইয়ের প্রেস কনফারেন্সটাও আমি দেখছিলাম। আসলে এই জায়গাটা আসলে আপনার জন্য কেমন, বা আমাদের সর্বোপরি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আসলে কেমন, সব মিলিয়ে? এটা আসলে আমি বলবো না এটা আদনানের কিংবা ওর টিমের কিংবা আমার কোনো অর্জন, এটা আমাদের দেশের অর্জন। কারণ গান চলচ্চিত্রে বাংলাদেশের নাম বা বাংলাদেশের একটি ফিল্ম প্রথমবারের মতো মেইন কম্পিটিশনে সিলেকশন পেয়েছে, এটা অনেক বড় একটা ব্যাপার। এই যে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা এখন গিয়ে রেড কার্পেট অফিসিয়ালি হাঁটবে, এটা অনেক বড় একটা ব্যাপার। এবং আমি আগে দেখেছি, দুর্দান্ত কাজ মনে হয়েছে, আপনারাও খুব শীঘ্রই আসলে এটা দেখতে পারবেন। আমি চাই আমরা সবাই মিলে আসলে আমাদের যে ট্যালেন্টগুলো দেশে আছে তাদেরকে আমরা যাতে সাপোর্ট করি, আমাদের গভর্নমেন্ট যাতে তাদেরকে সাপোর্ট করে। কারণ দেখা যায় ট্যালেন্টগুলো আসলে থেকেও হয়তো বা সেই লাইমলাইটটা পাচ্ছে না, সেই সুযোগ পাচ্ছে না। এটা অর্থের জায়গা থেকে বলেন বা আরো অনেক বিষয় থাকে একটা কাজের পিছনে। তো সেই সুযোগগুলো যাতে আসলে ইয়াং ট্যালেন্টরা পায়, এবং আমাদের ওইরকম ট্যালেন্ট আছে, এখন তো প্রমাণিতই হচ্ছে যে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের কাজ করতে পারছি। আমি আলিপুরেই বলি, এত দেশ, মানে আমি যতটুকু জানি 4,500-এরও বেশি জমা করেছিল গান চলচ্চিত্র ফেস্টিভ্যালে। তো সেই জায়গা থেকে টপ 11-এ আমাদের দেশে এই শর্ট ফিল্ম জায়গা করে নিয়েছে। এটা আমার জন্য, মানে আমি তো অবশ্যই অনেক অনেক খুশি। আমার মনে হয় এই অর্জনটা আমাদের সবার। পরবর্তী কাজের আপডেট কি প্রিয়? ওই যে আমি বলছি যে সচেতনতা ছাড়া তো আসলে কোনো অপশন নেই। আপনি যতই বলেন, দেখা গেল যে বিদেশি পণ্য নকল করে ফেলছে, জানেন তো না, পুরান ঢাকায়, কিন্তু সেগুলো মেখে কি হচ্ছে, মানুষের স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, ত্বক তুলেছে। ফেসবুকে আপনারাই দেখবেন অনেক মেয়ে বেশি সুন্দর হতে যে ত্বক, তারপর বিয়েই হয় না, আত্মহত্যা করেছে, এরকমও দেখেছি। তো এগুলো আমাদেরকে
আসলে ইমোশনাল করে তুলেছে। আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার এই জন্য আরো বেশি কাজ করছে। যে ব্যবসা তো ব্যবসা মতো হবেই, আপনি ব্যবসা করলেও ব্যবসা হবে, আমি করলেও হবে, কিন্তু মানুষকে সচেতন করাটাও আমার মনে হয় একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো এই জন্য ভেজাল পণ্য যদি আপনারা আমাদের মাধ্যমে নেন ডিরেক্ট, তাই না, আমাদের মাধ্যমে যদি নেন, আমাদের বিএসবি আমার এটা সম্পর্কে বেশি ভালো বলতে পারবে। সারা বাংলাদেশে আমাদের নেটওয়ার্ক আছে। তো আমরা যেটা করেছি যে আমরা তদারকি করছি, এবং বিএসসি কে সাথে নিয়ে তদারকি করছি। ভেজালের বিরুদ্ধে প্রতি সপ্তাহে আমাদের প্রোগ্রাম হচ্ছে। আমরা নিজেরাই লিড দিচ্ছি সবচেয়ে বড়। আর কোনো কোম্পানি, বিদেশি কোম্পানি বলি বা অন্যান্য কোম্পানি, তারা কিন্তু কেউ এটা করছে না, কিন্তু আমরাই সাহসিকতার সাথে করছি। আমাদের অনেক কিন্তু এটার প্রবলেম ফেস করতে হচ্ছে, অনেক আমাদের বিরুদ্ধে যেতে হচ্ছে। আমরা বলছি না, মানুষের জীবনের মানে